জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুবই সুন্দর করে জবাব করে, আবার আমার কাছে দুটি প্রশ্ন রেখেছে খুবই কঠিন করে। ইসরাফিল সিংহাতে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে প্রলয় হওয়া শুরু করবে। সমস্ত জায়গায় ওই ফুকের শব্দ শোনা যাবে, কিন্তু ওই যে একটা গাছের ভিতর যায় শব্দটা থেমে যাবে। সেই গাছটার নাম কি? চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আরেকটি প্রশ্ন করেছে, সে প্রশ্নটিরও জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান করি। অনেক সাধক এই দেহটাকে অনেক কিছু বানিয়ে এই দেহটাকে বুঝিয়েছে, আখ্যায়িত করেছে। কেউ এই দেহটাকে বানিয়েছে ঘুড়ি, কেউ এই দেহটাকে বানিয়েছে নৌকা। এই যে পিছনে যারা কথা বলতেছেন একটু আস্তে। কেউ এই দেহটাকে বানিয়েছে পাখি, কেউ বা এই দেহটাকে বানিয়েছে গাড়ি। সেরকমই একটি গান চেষ্টা করছি করার জন্য। ধন্যবাদ। চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, আমার উপর চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। দুই চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রু মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রু মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখো না একবার,
সাইকেল পুরান হইবে কলকবজায় ঝঙ্কে ধরিবে বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে ভাইরে এক কদম আগে না বাড়বে এক কদম আগে না বাড়বে হাজার বার মারলেও পেডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস ওরে সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস ভাইরে সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস মনির সরকার হইয়া লাশ মনির সরকার হইয়া লাশ থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দুই চাকায় করেছে খাড়া জায়গায় জায়গায় স্ক্রু মারা ৭২,০০০ স্পট দিয়া এই সাইকেল গোড়া মালিক আমাদেরকে কত সুন্দর একটি দেহ দিয়ে পাঠিয়েছে এখানে কবি তার দেহটাকে একটি সাইকেলের যে বর্ণনাটা এই সাইকেলটাকে দিয়ে এই দেহটাকে বুঝিয়েছে মালিক কত সুন্দর করে আমাদের এই দেহটাকে বানিয়েছে অনেককে দেখবেন অ্যাক্সিডেন্টে পা হারায় আবার অনেকে অ্যাক্সিডেন্টে হাতও হারায় যারা একটু বড় লোক যাদের টাকা পয়সা আছে তারা আবার ৫০ লাখ ১ লাখ যার যেমন সামর্থ্য টাকা দিয়া আবার নকল হাতও লাগায় পাও লাগায় না অনেকে বিজ্ঞান প্রযুক্তি কত কিছু বের করছে পা লাগায় অ্যাক্সিডেন্ট হইলে টাকা পয়সা দিয়া কিন্তু মালিক যে আমাদেরকে অরিজিনাল পা দিয়েছে এখন আমরা যে পায়ে শক্তিটা পাই ওই নকল পা দিয়ে কিন্তু ওই শক্তিটা আমরা পাই না আমাদের দুইটা পা আছে সাইকেলেরও কিন্তু দুইটা চাকা কবিতার গানের মধ্যে এই দেহটাকে সাইকেল দিয়ে বুঝিয়েছে কবিতার গানের মধ্যে এটাই বলেছে দুই চাকায় করেছে খাড়া জায়গায় জায়গায় স্ক্রু মারা ৭২,০০০ স্পট দিয়া এই সাইকেল গোড়া একবার চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার ২০৬টা হয়ে ফেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস মনির সরকার হইয়া লাশ
হব মেডিকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। এবার আমার কাছে প্রশ্ন, কি কিয়ামতের কিছুদিন আগে খানে দাজ্জাল আসবে। সে কোন জায়গা থেকে আসবে? সেই জায়গাটা হচ্ছে ইয়েমেনের একটা জায়গা থেকে। ইয়েমেনের একটা দেশ আছে, ওই দেশের মধ্য থেকে খানে দাজ্জাল আসবে। সে মায়ের গর্ভে কতদিন থাকবে? 40 বছর পর্যন্ত সে মায়ের গর্ভে থাকবে। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে হুলিয়া। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে হুলিয়া। সে কি কর্ম, মানে কি কাজের জন্য সে আসবে? তার কর্মটাই হচ্ছে সে দুনিয়াতে এসে মানুষের ঈমান নষ্ট করবে। খানে দাজ্জালের এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দোজখ। সে মানুষকে বলে বেড়াবে আমি খোদা, এই যে দেখো আমার এক হাতে বেহেশত, এক হাতে দোজখ। যারা সেই দিন ওই খানে দাজ্জালকে বিশ্বাস করবে, ওই বেহেশতের আশা করবে, যারা বেহেশতে যাইতে চাইবে তারাই দোজখী হবে, যারা ওই খানে দাজ্জালকে খোদা হিসেবে মানবে। খানে দাজ্জাল আসবে কি কারণে? খানে দাজ্জাল আসবে মানুষের ঈমান নষ্ট করার জন্য। এই ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, ইসরাফিল সিংহাতে ফুঁক দিবে, সব জায়গায় ওই সুর যাবে, কিন্তু একটা গাছের কাছে যাইয়া সুরটা বন্ধ হয়ে যাবে। সেই গাছটা হচ্ছে একটা খেজুর গাছ। সেই গাছটার নাম কি? সেই গাছটার নাম হচ্ছে কস্তুরে হান্নানা। সেই গাছটার নাম কি? সেই গাছের নাম হচ্ছে কস্তুরে হান্নানা। গাছটা হচ্ছে একটা খেজুর গাছ। নবীজি যখন ছোট ছিলেন, তার চাচা আবু তালেবের সাথে বাণিজ্যে যায়, তখন তার চাচা ওই খেজুর গাছের ছায়ার তলে, ওই খেজুর গাছের ছায়ার তলে নবীজিকে বসাইছিলেন। আর নবীজির পরশে, ওইটা ছিল একটা মরা গাছ, ওই মরা গাছ জিন্দা হয়ে গেছে। নবীজির পরশে ওই খেজুর গাছটা মরা ছিল, নবীজির পরশে সেটা জিন্দা হয়ে গেছে। এই ছিল আপনার প্রশ্ন, চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এবার আমার কাকাদের কাছে প্রশ্ন থাকবে, হাসরের মাঠে একটা জীব জবাই করে হাসরের মাঠে যত লোক আছে সবাইকে খাওয়াবে। একটা জীবকে জবাই করে হাসরের মাঠে যত লোকজন থাকবে সবাইকে খাওয়াবে। সেই জীবটার নাম কি? এই হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা, হাসরের মাঠে একজন নবী তার গায়ে থেকে মরার গন্ধ বের হবে। শুধু সে না, তার যত উম্মত আছে, একজন নবী, ওই নবীর যত উম্মত আছে সকলের গায়ে থেকে মরার গন্ধ আসবে। সেই নবীর নাম কি এবং কি কারণে এই দুর্গন্ধটা আসবে, মরার দুর্গন্ধ? এইটুকু আপনার কাছে জানার বিষয়। আশা করি আপনি সুন্দরভাবে জবাব দিবেন। সাইকেল
গানটি আমি করছি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তারপরে আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। যদি কষ্ট হয় আপনারা দয়া করে নীরবতার সহিত গানটি শ্রবণ করবেন। দয়াল আমার সদয়নি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় হে দয়াময়, আমি তোমার পোষা পাখি হে দয়াময়। আমি তোমার পোষা পাখি দয়াময়, যা করাও তা করি। আমি তোমার পোষা, আমি তোমার পোষা পাখি দয়াল, যাহা শিখাও তাহাই শিখি, যা করাও তা করি।
জরে তুমি দয়াময় রেখেছ রয়েছি চালাইলে চলিয়া দয়াম বলাইলে বলি চালাইলে চলিয়া আমি দয়াময় বলাইলে
এখন খালি বিচ্ছেদে কারণ এখন তো রাত্রও শেষ, আপনারারও শেষ, আমরারও শেষ। তো যার কতক্ষণ আছে বিচ্ছেদই হবে। তবে যেহেতু প্রশ্ন করছে পালার গানটা একটা গান গাইলই, এরপরে শুধু খালি বিচ্ছেদ। মনে কি পরে না রে তো অমন মহাজনের আছে রি ফাঁকি দিয়া থাকবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকবি কতদিন। ওরে মনে কি করে না তোর মনে কি, মনে কি করে না তোর মহাজনের আছে ঋণ, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন। করিতে দোনা আসল খাইয়া হইছে জানা, আসল খাইয়া হইছে জানা, কি জব দিবে শেষের দিন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন। মহাজনের পুঁজি এনে শিখাইলে তুই উলুবনে, মহাজনের পুঁজি এনে শিখাইলে তুই উলুবনে, যা করলো তোর মনে ধরে, যা করলে তুই মনে ধরে, সোনা রঙ্গ হইল মলিন, ওরে যা করলে তুই মনে ধরে, দিনের দিনে বাড়ছে ঋণ, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন। করলে তুই মনে ধরে, যা করলে তুই মনে ধরে, দিনের দিন বাড়ছে ঋণ,
যাবের কথা মানো মানো, প্রাণে তুমি সাইয়া প্রাণ, দিন রাত যাবের কথা মানো, প্রাণে তুমি সাইয়া প্রাণ, লাঠি ছাড়ো ভাটি ধরো, লাঠি ছাড়ো ভাটি ধরো, রাসূল তোর হবে জামিন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকিবি কতদিন। তুই লাঠি ছাড়ো ভাটি ধরো, লাঠি ছাড়ো লাঠি ছাড়ো ভাটি ধরো, রাসূল তোর হবে জামিন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন রে, ফাঁকি দিয়া থাকিবে কত আমি বুঝিতে আর পারলাম না, বুঝিতে আর পারলাম না, প্রশ্নের কি যে নমুনা, আমি বুঝিতে আর পারলাম না, প্রশ্নের কি যে নমুনা। নাফসি নাফসি করবে সবাই, নাফসি নাফসি করবে সবাই, মাংস খাইবে গুঞ্জনা, আমি বুঝলাম না গো প্রশ্নের নমুনা, আমি বুঝলাম না গো বুঝলাম না, কেমন জানি প্রশ্নের নমুনা। কি প্রশ্ন? প্রথম হলো যে একটা জীবকে জবাই কইরা খাওয়াইব, এটা বিপদ ফালানি না, এটা প্রশ্ন করি মানুষের চিন্তা করেছে। হাসর মাঠে সবাই নাফসি নাফসি করবে, এ আল্লাহ আমাকে বাঁচাও, এ আল্লাহ আমাকে বাঁচাও, নবীজি শুধু বলবে আহাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এইখানেও আবার জীব জব করিয়া মাংস খাওয়াইবে, আমোদ ফুর্তিটা করানোর সময়টা কই? তবে হ্যাঁ, কথা তো অবশ্যই সত্য, দিকটা একটা আছেই। দিকটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উষ্টির উপর পৃথিবীতে সোয়ার হইছেন বা সোয়ার হইতে, সেই উষ্টির আপত্তি ছিল যে আমি যেন আপনি বা আপনার বংশধরের মাঝেই থাকি। থাকলে এই থাকাটার ভাও কি? কাল হাসর মাঠে সবচেয়ে প্রথম বেহেশতে যাবে উম্মতে মুহাম্মাদি যারা, আর সেই উম্মতে মুহাম্মাদি লোকজনকে সেই উষ্টি জবাই করিয়া খাওয়ানো হবে। এই কারণে অন্যদেরকে লজ্জা বা লজ্জিত যেন হয়, এই কারণে যে আমরাও যদি এরকম হইতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম, তাহলে সেই
সেই আনন্দের ভাগ আমরাও পাইতাম। আর সেটা হলো সেই উষ্টির ছিল আপত্তি, এখানে উষ্টির আপত্তিও শেষ হইল। আর অন্য অন্য লোকদেরকে মানে এক ধরনের লজ্জা দেওয়া হলো যে তোমরাও যদি এরকম কাজ করতে তাহলে তোমাদের জন্য সেই পুরস্কার থাকতো, অন্যদেরকে লজ্জা দেওয়ার জন্য। আর একজন নবী তার শরীর থেকে মরা মানুষের গন্ধ পাওয়া যাইত। কাল হাসর মাঠে তার উম্মতের তার যে উম্মত থাকবে তাদের শরীর থেকেও সেই মরা মানুষের গন্ধটা পাওয়া যাবে। সে হলো উজায়ের নবী, আবু উজায়ের নবী। একমাত্র উনি পৃথিবীতে আইসা আল্লাহর কাছে আপত্তি করছিল। আল্লাহ তো হুকুম যখন তাকে নিয়ে যাবে, কোন মানুষে আজ পর্যন্ত কোন নবী ওলিরাই কইছে না যে আল্লাহর হুকুম যখন হয়েছে আজরাইল নিতে আইছে, এটা কইছে না যে আমি পৃথিবীতে আরো থাকতাম। এই স্বাদ কারো হয় নাই। কিন্তু আবু হুজায়ের নবী সে আপত্তি করছিল, আমি যদি আরো থাকতাম পৃথিবীতে। এই আপত্তিটা করার কারণে তাকে আল্লাহ পাক জিন্দা কইরা বহুদিন পৃথিবীতে রাখছে, বহুদিন পৃথিবীতে রাখছে। আর হাসর মাঠে তার এবং তার উম্মতের শরীর থেকে মরা মানুষের গন্ধটা আসবে। এই কারণে এই যে পৃথিবীতে আল্লাহর আদেশের বাইরেও যে সে আপত্তি করলো থাকার জন্য, সে তো মারা আল্লাহর হুকুমে সে মারা যাওয়ার কথা না, এরপরেও যে রয়েছে এই লজ্জাটা দেওয়ার জন্য যে বাচ্চা রইল মরার গন্ধটা, এই কারণে তার এবং তার উম্মতের শরীর থেকে আসবে। একটা মাত্র কারণ, এই কারণটা হইল এই কারণ যে আল্লাহর হুকুমের বাইরে কেন সে থাকার আপত্তি করলো। এই ছিল তোমার দুইটি প্রশ্ন, যথাসাধ্য আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি যা প্রশ্ন করেছিলাম সুন্দরভাবে জবাব দিয়েছ। এইবার এই যেহেতু সময় আছে আরেকবার তো উঠতে হবে, তো হ্যাঁ আরেকটি কথা রাইখা যাই। গানেরও শেষ, বাজানিরও শেষ, প্রশ্নেরও শেষ, সব শেষ। হ্যাঁ আর রাখতাম না? আচ্ছা, যদি আমরা পৃথিবীটা দেয় আমরা মিশছে তো ঠিক আছে, আর রাখলাম না। পালা এই পর্যন্তই শেষ। এখন খালি বি সেট 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 চিঠি দাও না, পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না। কি দোষের লাগিয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে, প্রীতি শিকাইয়া গিয়াছ ভুলিয়া। বন্ধুরে
রইয়াছে জুলিয়ারে বন্ধু রইয়াছে জুলিয়া বন্ধুরে চারা গাছের ডালিম কলি রইয়া সে জুলিয়া নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরারে রস নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরারে রস আইলে না তুই আসিয়া তো ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া দিয়াছ ভুলিয়া বন্ধুরে শুইলে স্বপনের দেখি আমি তোমার সঙ্গেই রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া বন্ধুরে শুইলে স্বপনে দেখি আমি তোমার সঙ্গেই রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না গো তোমার ঘুম ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না রে তোমার বালিশ বিজাই কান্দিয়া তোমারও লাগিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া দিয়া তো ভুলিয়া বন্ধুরে
বন্ধুরে নারী যদি হইতে বুঝতে যৌবনের কি জ্বালা রে বন্ধু, যৌবনের কি জ্বালা। বন্ধুরে নারী যদি হইতে বুঝতে যৌবনের কি জ্বালা রে বেঈমান, যৌবনের কি জ্বালা। বন্ধু তোমার প্রেম আগুনে উস্তাদ আবেদ নিশি দিনে, বন্ধু তোমার প্রেম আগুনে উস্তাদ আবেদ নিশি দিনে মরতেছে রে জ্বলিয়া তোমার লাগিয়া। বন্ধুরে প্রীতি শিখাইয়া তো ভুলিয়া। বন্ধুরা বুঝতে যৌবনের কি জ্বালা রে বন্ধু, যৌবনের কি জ্বালা। বন্ধুরে নারী যদি হইতে বুঝতে যৌবনের
কি জ্বালা রে বন্ধু, যৌবনের কি জ্বালা। বন্ধু তোমার প্রেম আগুনে বাউলা বেদ নিশিদিনে। বন্ধু তোমার প্রেম আগুনে বাউলা বেদ নিশিদিনে। মর্তেশের জ্বলিয়া দিয়া তো ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া দিয়া তো ভুলিয়া রে বন্ধু, দিয়া তো ভুলিয়া রে বন্ধু, দিয়া তো ভুলিয়া।